ঐতিহাসিক শহর হলো কোচবিহার। যারা ঘুরতে ভালোবাসেন অথবা যাদের ঐতিহাসিক স্থান পছন্দ তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন হলো কোচবিহার। কোচবিহার হলো রাজার শহর। আমাদের এই কোচবিহার শহর খুব সুন্দরভাবে সাজানো ও পরিকল্পিত, তাই তো এই শহর সিটি অফ বিউটির তকমাও পেয়েছে। কোচবিহারে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান, যেমন রাজবাড়ি, মদনবাড়ি, বানেশ্বরের শিব মন্দির, নরনারায়ণ পার্ক, মধুপুর ছত্র, আরও অনেক কিছু যা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তবে সব দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কোচবিহার রাজবাড়ি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো সেই আমলের নানান স্মৃতি এবং খুঁটিনাটি বিষয়। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো তাহলে এখন শুরু করা যাক। কোচবিহার কি করে আসবেন? হাওড়া থেকে সন্ধ্যা 6টা, শিয়ালদা থেকে 7টা 40 বা রাত 11টা 20 ট্রেন ধরে এখানে এসে পৌঁছাতে পারেন। এছাড়া এনজিপি থেকে প্রচুর ট্রেন এবং প্রচুর বাস আছে সকাল 10টা থেকে 5টা অবধি। আর আমার বাড়ি কোচবিহার হওয়ার সুবাদে আমি কিন্তু 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম রাজবাড়ি। আর এটা হলো রাজবাড়ির মেন প্রবেশদ্বার, কিন্তু এটা বন্ধ থাকে। আমরা দেখো অন্য গেট দিয়ে ঢুকে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট অনলাইন ও অফলাইন দুরকম ব্যবস্থায় আছে, তবে শুক্রবার পূর্ণ দিবস বন্ধ থাকে। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা, তবে বাচ্চাদের কোনো টিকিট মূল্য লাগছে না। এখানে কিন্তু কোনো কিছু নিয়ে ঢোকা অ্যালাউ নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো চলে এসেছে কোচবিহার রাজবাড়ির পুরো ইতিহাস তোমাদের জানাবো আর পুরোটা ঘুরে দেখাবো। এই দেখো টিকিট আমি কেটে নিয়েছি, আর টিকিট কাউন্টারে ভিডিও করা নিষেধ, তো সেজন্য আমি কিন্তু টিকিট কাউন্টারের এন্ট্রিটা তোমাদের দেখাতে পারলাম না। তো রাজার সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব, রাজ আমলের কী কী ছিল আর রাজার ইতিহাসে কিছুটা জানানোর চেষ্টা করবো। রাজবাড়িটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। তো চলো স্টার্ট করি আমরা। দেখো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই কোচবিহার শহরটি তোরসা নদীর তীরে অবস্থিত। কোচবিহারে কোচ কথাটি এসেছে কোচ রাজবংশ থেকে, আর বিহার কথাটি এসেছে সংস্কৃত শব্দ বিহার বা পরিভ্রমণ থেকে। আর এই কোচবিহার শহরটি হলো উত্তরবঙ্গের একমাত্র পরিকল্পিত শহর এবং সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহর। সবুজে ঘেরা এই রাজবাড়িটি দেখলে সবার যেন মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ আর মাঝখানের এই প্রশস্ত রাস্তাটি চলে যায় একদম রাজমহলের দিকে। ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি হয়েছিল এই রাজবাড়িটি। এই রাজবাড়িটি প্রায় 51,000 স্কোয়ার ফিটের ওপর তৈরি। কোচ বংশের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ 1887 সালে এই বিশাল মহলটি তৈরি করেন। শুধু রাজবাড়ি নয়, রাজবাড়ির ভেতরে কী কী আছে, রাজা রানীরা কী কী ব্যবহার করত, সব কিছু খুঁটিনাটি তোমাদের এই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তবে এই রাজবাড়িটি 3 তলা ছিল, কিন্তু 1897 সালের আসাম ভূমিকম্পের ফলে কিছু অংশ ধসে যায়। বর্তমানে এর দোতলা বিদ্যমান। এই প্যালেসের পূর্ব নাম ছিল ভিক্টর জুগলি প্যালেস, বর্তমানে যা কোচবিহার রাজবাড়ি নামে পরিচিত। 500 বছরের পুরনো এই কোচ সাম্রাজ্য ব্রিটিশ আমলেও একটি আলাদা রাজ্য হিসেবে পরিচিত ছিল। 1949 সালে ভারতের অধীনে আসে এবং 1950 সালে এটি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে পরিচিতি লাভ করে। গার্ডেনের পাশে রয়েছে বড় বড় দুটো দিঘি। শোনা যায় এখানে মহারানীরা তাদের সখীদের সাথে রাজহাঁস নিয়ে খেলা করতেন। এবার আমরা হাঁটতে হাঁটতে চলো রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। মূল দরজা দিয়ে প্রবেশের পর 395 ফিট উঁচু গম্বুজের নিচে যে স্থানটি দেখতে পাবেন, সেখানে আগে মন্ত্রী পরিষদদের নিয়ে রাজসভা বসত। এই ঘরটির 4 দেওয়ালে রয়েছে রাজা রানীদের নানা রকম স্মৃতি জড়ানো ছবি।
এটি হলো মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আবক্ষ মূর্তি। আর সেই মেঝেতে রয়েছে কোচ রাজ প্রতীক, যার অর্থ সত্য ধর্মের জয় হোক। ইনি হলেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ। আর এখন যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অভিষেক উৎসব, এখানে রাজ্যাভিষেক হতো। আর ইনি হলেন জগদ্দীপেন নারায়ণ। আর এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ। ইনি হচ্ছেন মহারানী ইন্দিরা দেবী। ইনি হলেন জগদ্দীপেন নারায়ণ। মহারানী সুনীতি দেবী, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। এই কক্ষটি রাজা রানীদের নানা রকম পুরনো স্মৃতি দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে কোচ শাসকদের বংশ তালিকা খুব সুন্দরভাবে দেওয়া আছে, যা তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এখান থেকে দোতলা যাওয়ার পথে চোখে পড়ে বিশালাকার হাতির মাথা। সেই সময় রাজারা শিকার করতে খুব ভালোবাসত, সেটা তারই এক নিদর্শন। দোতলায় রয়েছে তাদের ব্যবহৃত অনেক সামগ্রী। তো চলো আমরা এবার সেই কক্ষগুলো ঘুরে দেখে নিই। ইনি হলেন মহারাজা রাজেন্দ্র নারায়ণ। তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ তার ব্যবহৃত একটি সোফা। রাজবাড়ির একটি রেপ্লিকাও এখানে রাখা হয়েছে। আর এই রাজবাড়ির দেখো প্রতিটি ওয়াল খুব সুন্দরভাবে কারুকার্য সম্পূর্ণ। এছাড়া রয়েছে রাজাদের দ্বারা ব্যবহৃত শাহী আসবাবপত্র, যেমন পান করার জন্য বিভিন্ন কারুকার্য করা পাত্র, নানা ধরনের রাজকীয় আর্মি মেডেল, রাজা রানীর ব্যবহৃত নানা ধরনের চামচ, এছাড়া রয়েছে অনেক ধর্মীয় সামগ্রী। তারপর চলে আসলাম দোতলার আরেকটি কক্ষে। এই কক্ষটি আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে, যেখানে রয়েছে রাজা মহারাজাদের ব্যবহৃত নানান অস্ত্রভাণ্ডার। এখানে সাজানো রয়েছে নানা ধরনের গান, তাছাড়া রয়েছে তীর ধনুক, বর্ষা, ঢাল, তরোয়াল, কুঠার, আরও অনেক অস্ত্রশস্ত্র, যেগুলো তারা মূলত শিকারের কাজে ব্যবহার করত। রিভলভার, পিস্তল, হটস্টার, সিঙ্গেল ব্যারেট গান, ডবল ব্যারেট গান, আরও অনেক অস্ত্রশস্ত্র, যা দেখলে এখন অবাক লাগে আর ভাবলেও গা কাটা দিয়ে ওঠে যে আগেকার দিনে রাজা মহারাজারা এই অস্ত্রশস্ত্র ব্যবহার করত, যেগুলোর বেশিরভাগই আমেরিকা ও লন্ডনের তৈরি। তারপরে চলে আসলাম আরেকটি কক্ষে, যেখানে রাজা মহারাজাদের বিলিয়ার্ডস খেলার বোর্ড রাখা আছে। আর সেই খেলার কক্ষে রয়েছে নানা ধরনের রাজা রানীর ছবি, যেমন ইন্দিরা দেবী, মহারাজা রাজেন্দ্র নারায়ণ, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, মহারানী সুনীতি দেবী, মহারাজা জিতেন্দ্র নারায়ণ। আর তার ঠিক পাশের কক্ষে রয়েছে নানা ধরনের মূর্তি, যা কিছুটা ধ্বংসপ্রাপ্ত আর কিছুটা অপরিবর্তিত। আর এখন আমি দাঁড়িয়ে আছি দোতলার ব্যালকনিতে, যেখান থেকে চারদিকটা দেখা যায় পুরো সবুজে ঘেরা উদ্যান ও দিঘি। আর এই সবুজ দেখলে যেন মন প্রাণ সবার জুড়িয়ে যায়। তাই এই ছোট্ট একটা ভিউ তোমাদের সামনে ক্যাপচার করলাম দোতলা থেকে। রাজবাড়ির যে কক্ষগুলি খোলা আছে সব কক্ষগুলি ভালো করে দেখানোর চেষ্টা করলাম। সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যারা বাইরে থেকে দেখো তাদেরকে বলবো একবার হলো কোচবিহার ঘুরে যেও। শুধু রাজবাড়ি নয়, প্রচুর দর্শনীয় স্থান রয়েছে আমাদের এই কোচবিহারে। আর সঙ্গে করে নিয়ে যেতে পারবে স্মৃতি ও ভালোবাসা।
আর এই রাজবাড়ির দুপাশে রয়েছে রাজবাড়ির স্টেডিয়াম আর রাজবাড়ির পার্ক, সেগুলোও কিন্তু তোমরা ঘুরে দেখে আসতে পারো। একটি ভিডিওর মাধ্যমে সব কিছু ক্যাপচার করা সম্ভব হলো না, কারণ তোমরা যদি রাজবাড়ি পুরোটা ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু 3-4 ঘন্টা টাইম চলে যাবে। তো চলো আরও কিছু অংশ বাকি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ডস, এই দেখো রাজবাড়ির ভেতরটা কিন্তু ভিডিও কিছুটা করলাম, মানে অনেকটাই করেছি, মোটামুটি যেগুলো ওপেন আছে সবগুলোই করেছি মোটামুটি। তো চলো আরও অনেক কিছু বাকি আছে, তো ভিডিওটা স্কিপ করো না, আরও অনেক কিছু দেখার আছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা করছি। ভেতরে অনেক কিছু দেখালাম, আরও অনেক কিছু দেখতে পারবে, তো চলো দেখতে থাকো। তবে এই কোচ সাম্রাজ্য আমাদের চলেছিল 434 বছর, আর এই 434 বছরের ইতিহাসে কোচবিহারে মোট 24 জন রাজা রাজত্ব করেছিলেন। তবে এদের মধ্যে একজন মহারাজার নাম সবচেয়ে বেশি উল্লেখ করতেই হয়, ইনি হলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তিনি 1884 সালে সিংহাসন আরোহণ করেন এবং 1911 সাল পর্যন্ত রাজত্ব করেন। তার কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো আমরা এখন যে কোচবিহার দেখছি তার স্থপতি হলেন তিনি। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রেও তার প্রচুর অবদান রয়েছে আমাদের এই কোচবিহারে। যেমন 1888 সালে উচ্চশিক্ষার হাল ফেরানোর জন্য তিনি ভিক্টোরিয়া কলেজ স্থাপন করেন, যা এখন এভেনশিল কলেজ নামে পরিচিত। এছাড়া তার স্ত্রী সুনীতি দেবীর নামানুসারে মেয়েদের জন্য একটি স্কুল নির্মাণ করেছিলেন, যা এখন সুনীতি একাডেমি নামে পরিচিত। এছাড়া কোচবিহারে নরনারায়ণ পার্ক নামে একটি বোটানিক্যাল গার্ডেনও তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া রাজবাড়ির পাশে যে খেলার স্টেডিয়াম রয়েছে সেটিও কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। বলতে পারো আমরা যে এখন আধুনিক কোচবিহার দেখছি তার কিন্তু প্রধান স্থপতি হলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। এই দেখো ফ্রেন্ডস, এখন কিন্তু আমি রাজবাড়ির ঠিক পেছনটায় চলে এসেছি। তো পেছনের ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজানো, আর পুরো 4-5টা গাছগুলো দেখো কি সুন্দর করে সাজানো আছে চারদিকটা। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে, মানে খুব ভালো লাগছে, এত গরমেও মানে একটা স্বস্তি পাচ্ছি আর কি। প্রচণ্ড হাওয়া, কারণ এখানে প্রচুর গাছ আছে, গাছগুলো খুব সুন্দর করে কেটে কেটে সাজানো আছে। আর দেখো অনেকেই কিন্তু বাইরে থেকে এখানে ঘুরতে আসে। এটা একটা বড় পর্যটক কেন্দ্র তোমরা বলতে পারো কোচবিহারের রাজবাড়ি। তবে ভিডিওর শেষ প্রান্তে এসে বলতে পারি, যারা দূর থেকে আমার ভিডিও দেখছেন তারা একটিবার হলেও কোচবিহার ঘুরে যাবেন। কোচবিহারে আছে অনেক দর্শনীয় স্থান, তাই আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে ঘুরতে আসার সবচেয়ে ভালো টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তবে এখানে খুব বেশি গরম না পড়ায় সারা বছরে যে কোনো সময় কিন্তু এসে ঘুরে যেতে পারেন। আর আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই রাজবাড়িটিকে তুলে ধরার চেষ্টা করলাম। আর সবুজে ঘেরা এই রাজবাড়িটির ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, এই দেখো তোমাদের কিন্তু পুরো রাজবাড়ি এক্সপ্লোর করে দিলাম আজকে। তোমাদের কেমন লাগলো আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিও। আর কোচবিহারে কে কে থাকো সেটাও জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, ইনফরমেটিভ ভিডিও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।